যেখানে শিশুর স্বপ্ন আকাশে ডানা মেলার কথা, সেখানে ঘুড়ি ওড়ানোর অপরাধে আঘাত হানতে পারে ড্রোন। গাজার আকাশে ওড়ানো রঙিন ঘুড়ি কি সত্যিই এক নিরাপত্তা হুমকি, নাকি কেড়ে নেওয়া হচ্ছে অবরুদ্ধ শৈশবের শেষ স্বাধীনতাটুকুও? আগস্টে গাজা সীমান্ত থেকে উড়ে আসা কিছু খেলনা ঘুড়ি উদ্ধার করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় সেগুলোতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু ছিল না। তা সত্ত্বেও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, বিস্ফোরক থাক বা না থাক, ঘুড়ি ও বেলুনকে ড্রোন হিসেবে গণ্য করে উৎক্ষেপণকারীদের ওপর হামলা চালানো হবে। ইসরায়েলের এই কঠোর অবস্থানের পর শিশুদের নিরাপত্তার স্বার্থে 25 আগস্ট অভিভাবকদের ঘুড়ি ওড়াতে নিষেধ করেছে ফিলিস্তিনি কমিটিগুলো। খেলনা ঘুড়িও এখন ক্ষেপণাস্ত্রের মতো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ফিলিস্তিনের এক মা শঙ্কিত কণ্ঠে বলেন, ঘুড়ি ওড়াবে না, তারা দেখে ফেলতে পারে। ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুতির মাঝে প্লাস্টিকের তৈরি সামান্য একটি ঘুড়ি গাজার শিশুদের কাছে মুক্ত আকাশের এক চিলতে প্রতীক। যে সমাজে নিষ্পাপ শিশুর ওড়ানো খেলনা ঘুড়িও নিরাপত্তার শঙ্কা জাগায়, সেখানে কি শৈশবের আর কোনো অস্তিত্ব বাকি থাকে? মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল।